অন্যদিকে গরিব মানুষটি হতাশ হয়ে পড়ল। না কাক রইল, না টাকা। সে রাগ করে তার ছেলেদের বলল, আমার চোখের সামনে থেকে চলে যাও, তখনই ফিরবে যখন 1000 সোনার মুদ্রা নিয়ে আসবে। ছেলেরা কষ্ট পেল, কিন্তু তারা রওনা হল যাত্রায়। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। তারা এক ঘন জঙ্গলের ধারে পৌঁছাল, সেখানেই রাত কাটাল। সকালে এক সৈনিক ওদিক দিয়ে যাচ্ছিল। সে তাদের কাছে শহরের রাস্তা দেখিয়ে দিল। যখন তারা শহরে পৌঁছাল, তখন জানতে পারল সেই শহরের রাজা সদ্য মারা গেছেন। শহরের মাঝখানে একটি সোনার সিংহাসন রাখা ছিল। বড় ভাইটি সেখানে বসে পড়ল, আর ছোট ভাই নিচে শুয়ে পড়ল, ক্লান্ত ছিল বলে। পরদিন সকালে সেখানে ভিড় জমে গেল। লোকেরা আনন্দে চিৎকার করছিল, হাততালি দিচ্ছিল। কারণ শহরের প্রথা ছিল যে অজান্তেই সেই সিংহাসনে বসবে সেই হবে নতুন রাজা। এইভাবে বড় ভাই রাজা হয়ে গেল, আর ছোট ভাই, যে কাকের হৃদয় খেয়েছিল, তার বালিশের নিচে প্রতিদিন 3টি করে সোনার মুদ্রা পাওয়া যেতে লাগল। এভাবে দুই ভাইয়ের জীবন বদলে গেল, আর কোনো দুঃখ বা চিন্তা রইল না। অন্যদিকে বৃদ্ধ বাবা তার ভুলের জন্য অনুশোচনায় ভুগতে লাগলেন। তিনিও ছেলেদের খোঁজে সেই শহরে এলেন, কিন্তু তখন অবস্থা এমন হয়েছিল যে তাঁকে ভিক্ষা করতে হচ্ছিল। একদিন ভিক্ষা করতে করতে রাজপ্রাসাদের নিচে পৌঁছে গেলেন। তখন তার বড় ছেলে, এখনকার রাজা, তাঁকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলল। ছোট ভাইটিও দৌড়ে এসে জড়িয়ে ধরল। কোনো অভিযোগ, রাগ কিংবা গ্লানি ছিল না, শুধু একটু লজ্জা। তারা একজন দর্জি আর মুচিকে ডেকে এনে ভালো জামাকাপড় ও জুতো বানিয়ে দিল এবং বাবাকে তাদের সঙ্গেই রাজপ্রাসাদে থাকতে দিল। এবং তারপর 3জন, রাজা, ছোট ভাই আর তাদের বাবা, একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।